হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, কাতলা মাছের আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা কিন্তু খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখো, এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার তোমার কাছে এই রেসিপিটাই কিন্তু বানাতে বলবে, মানে এতটা টেস্টি হয়। তো চলো, এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এর জন্য আমার প্রথমেই লাগছে কাতলা মাছ। তো আমি আজকে একটু বড় সাইজেরই কাতলা মাছ নিয়েছি, কারণ এই রেসিপিটার জন্য একটু বড় সাইজের মাছ হলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। তো দেখো, আমি 4 পিসের মতো কাতলা মাছ নিয়েছি, কোল আর পিঠ মিলিয়েই নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। তো নুন আর হলুদটাকে আমি মাছের সাথে বেশ ভালোভাবে মাখিয়ে রেখে দেবো মোটামুটি 10 মিনিটের মতো, যাতে মাছের মধ্যে নুন আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এরকম কোলের দিকের পিস নিয়ে কিন্তু এই রেসিপিটা যদি তোমরা করো, খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো, মাছে তো আমার নুন হলুদ ভালোভাবেই বেশ মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের মতো এইভাবে রেখে দেবো। তো এর পাশাপাশি আমার আর কি লাগছে চলো দেখিয়ে দিই। তো প্রথমেই নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একদম কুচি করে নিয়েছি। লাগছে ধনেপাতা কুচি, তার সাথে লাগছে 4-5টা কাঁচা লঙ্কা, আদা, আর লাগছে একটা বড় সাইজের টমেটোর হাফ টমেটো, আর লাগছে 1 চামচের মতো জিরে, তার সাথে 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর নুন হলুদটা অবশ্যই লাগবে। তো দেখো, আমি যেগুলো বাটার ছিল, কাঁচা লঙ্কা, জিরে, আদা, এগুলো সব বেটে নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি পুরোটা শিলনোড়াতেই বেটেছি। তো দেখো, কড়াইটাকে বেশ গরম করে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। আর পুরো রান্নাটা আমার সর্ষের তেলেই আমি করব। তো দেখো, তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি ভালো করে, যাতে মাছটা কড়াইয়ের মধ্যে আটকে না যায়। তো এবার তেলের মধ্যে এক এক করে সমস্ত মাছগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আর মাছগুলোকে বেশ কড়া করে ভাজতে হবে, কারণ এই রেসিপির জন্য কিন্তু মাছটা যত কড়া হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর কাতলা মাছের এই রেসিপিটা বিশ্বাস করো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মানে আমার খাওয়া সেরা কয়েকটা কাতলা মাছের রেসিপির মধ্যে কিন্তু এটাও একটা। তো অসম্ভব সুন্দর খেতে হয়। তো তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানাবে। আশা করছি আমার মতো তোমাদেরও কিন্তু এটা প্রিয় কয়েকটা কাতলা মাছের রেসিপির মধ্যে একটা হবে। তো দেখো, বেশ লাল লাল করে আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এইভাবেও কিন্তু গরম গরম ভাতের সাথে কাতলা মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। তো দেখো, এবার একটা প্লেটের মধ্যে আমি মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। তো মাছগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি আবারও গ্যাসে তেলটাকে গরম করে ফোড়নে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। যখন একটু সুন্দর স্মেল আসবে, তখন আমি এর মধ্যে কি করব, প্রথমেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তো পেঁয়াজ কুচানোটা দিয়ে বেশ ভালো করে আমি ভেজে নেব। মানে একদম লাল লাল করে ভাজছি না, মোটামুটি 4-5 মিনিটের মতো একটু পেঁয়াজটাকে ভেজে নেব। ঠিক যখন এরকম ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে যে হাফ টমেটো কুচিটা রেখেছি সেই টমেটোটাও আমি অ্যাড করে দিচ্ছি। তো টমেটোটাও কিন্তু পেঁয়াজের সাথে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে, মানে টমেটোটা যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভাজবো। তো দেখো, আমি মোটামুটি 4-5 মিনিটের মতো কিন্তু এটাকেও ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। তো টমেটোটাও আমার নরম হয়ে গেছে। এবার আমি কি করব, এবার দিচ্ছি 1 চামচের মতো জিরে পেস্ট, আর তার সাথে হাফ চামচের মতো আদা পেস্ট। তো দেখো, শিলনোড়ায় বাটা মশলায় রান্নার কিন্তু স্বাদটা খুবই সুন্দর হয়। তো অল্প করে জল দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, তার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝাল তোমরা যে যেমন খাও কম বেশি তোমাদের মতো করে নেবে। তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট,
আর তার সাথে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আমি এখনই দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে অল্প করে চিনি, তো দিয়ে আবারও অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মানে যতক্ষণ না মশলার থেকে তেলটা পুরো ছেড়ে যাচ্ছে আমি ততক্ষণ অবধি কিন্তু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো ওপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। তো চলো আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে, তোমরা দেখেই আশা করছি বুঝতে পারছো, তেলও ছেড়ে গেছে। তো দেখো ঠিক এই রকম যখন মশলাটা সুন্দরভাবে কষা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগের থেকে উষ্ণ করা গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি 1.5 থেকে 1.25 কাপের মতো আমি জল দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা হবে, ওর জন্য খুব বেশি একটা ঝোল দেবে না। তো দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এবার যখন ঝোলটা ফুটে একটু কম হয়ে আসবে আমি তখন নামানোর মোটামুটি 4 থেকে 5 মিনিট আগে কিন্তু মাছটাকে দেব। তো দিয়ে মোটামুটি এরকম 4 মিনিটের মতো মাছটাকেও ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো ঝোলের মধ্যে মাছটা এবার আমার মোটামুটি 4 মিনিটের মতো ফুটে উঠবে। আর যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আবারও বেশ খানিকটা ধনেপাতা কুচি। তো দিয়ে এটাকে আর 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি। তো নিলেই যখন একদম মাছের গায়ে মশলাটা পুরো লেগে লেগে আসবে আর একদম ঝোলটা শুকিয়ে আসবে তখনই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের এই কাতলা মাছের রেসিপিটা। তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে, লালচে লালচে। তো দেখো আবার একটু মাছটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। ব্যাস নামানোর আগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা। তোমরা চাইলে গরম মশলাটা বেটেও দিতে পারো, তাতে কিন্তু সেন্টটা আরও সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচের মতো একটু ঘি। তো নামানোর আগে ঘি আর গরম মশলা কিন্তু অবশ্যই রেসিপির জন্য দিতে হবে, তাতে কিন্তু সেন্ট আর স্বাদ দুটোই কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো আজকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো এরকম সুন্দর মাখা মাখা হলে কিন্তু এই রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। এই রেসিপিতে কিন্তু ঝোল ঝোল হলে একদম ভালো লাগে না। তো আজকের রেসিপি তো আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আশা করছি খেতেও খুবই ভালো হবে। তো তোমরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই আমি বলবো একবার বাড়িতে ট্রাই করো। আর যারা যারা খাবে তারা কিন্তু বারবার এই রেসিপিটাই তোমাদের কাছে খেতে চাইবে। মানে এটা কাতলা মাছের সেরা কয়েকটা রেসিপির মধ্যে কিন্তু আমি একটা বলতেই পারি। তো তোমরাও বানাবে আর তোমাদেরও কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবে না। তো দেখো দেখতেও যেমন হয়েছিল খেতেও কিন্তু সেরকম হয়েছিল। তো এই রেসিপির সাথে একটু গরম গরম ভাত হলে কিন্তু আর কোনো কিছুর দরকার হয় না। তো তোমরা আমাকে বিশ্বাস করে কিন্তু একবার অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর সকলের কেমন লেগেছে সেটা আমাকে জানাতে ভুলবে না। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে একদমই ভুলবে না। তো দেখো গরম গরম ভাত নিয়ে কিন্তু আমি বসে পড়েছি। তো এবার তোমাদের একটু খেয়েও বলে দিচ্ছি যে কেমন হয়েছে। তো আশা করছি দেখে বুঝতেই পারছো যে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো দেখো খুব চটজলদি হয়ে যাওয়া এই রেসিপিটা কিন্তু খেতেও কিন্তু মানে খুবই সুন্দর হয়। তো তোমরাও বাড়িতে বানিও আর সকলকে খাইও। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকতে একদমই ভুলো না। তো আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো এখনের জন্য টাটা।